আচ্ছা, এখানে কি কেউ 31 ব্যাচের আছেন? জি ম্যাম। আপনারা কি শনিবারে ক্লাস করতে পারবেন? তাহলে শুক্রবারের ক্লাসটা হবে না আর কি, মানে ল্যাব ক্লাসটা হবে না, শনিবারে অনলাইন ক্লাস হবে। ম্যাম শনিবারে নিলে কোন টাইমে নেবেন? আপনাদের সুবিধা মতো। শনিবারে যদি হয় ম্যাম তাহলে সন্ধ্যার পর ছাড়া আর কি হবে না ম্যাম, মনে করেন 8টা বা 8:30টার দিকে। আচ্ছা ঠিক আছে, ওই টাইমেই তাহলে নিয়ে নিব। ওকে ম্যাম। আচ্ছা। আর পরের শুক্রবারে হচ্ছে আপনাদের ল্যাব ফাইনাল থাকবে। আর আমি শনিবারে যে জিনিসটা দেখাবো বেসিক্যালি ওইটার উপরই ল্যাব ফাইনালটা থাকবে আর কি। FLSM BLSM তো আপনারা বুঝছিলেন না? এখন ওইটা কিভাবে আমরা সিসকোপ প্যাকেট ট্রেসার ইমপ্লিমেন্ট করব বা কিভাবে সাবনেট করব, ওইটা আমরা হচ্ছে দেখব নেক্সট শনিবারে, মানে সামনের শনিবারে আর কি। আচ্ছা, তাহলে আপনাদের ফ্রাইডের ক্লাস, মানে পরের ফ্রাইডের ক্লাসটা হচ্ছে না? নেক্সট ফ্রাইডে তাহলে আগামীকালকে তাহলে ক্লাস হচ্ছে না, সেটা হবে শনিবারে 8:30টার দিকে। জি জি, ওইটা 8:30টার দিকে হবে। 8টায় পারবেন? আর ম্যাম নেক্সট উইকে কি ফাইনাল নেবেন? হ্যাঁ, নেক্সট উইকের ফ্রাইডেতে ফাইনাল। এরপরে তো আর টাইম পাবো বলে মনে হচ্ছে না। আচ্ছা, 8টার দিকে পারবেন আপনারা শনিবারে? সমস্যা নেই ম্যাম, বলেন। আচ্ছা, তাহলে শনিবারে একটা ক্লাস। আপনি জাস্ট একটা নোটিশ দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কি পর্যন্ত দেখছিলাম? পেরিটি চেক পর্যন্ত না? জি ম্যাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখব সাইক্লিক রিডান্ডেন্সি চেক। আচ্ছা, এটাও হচ্ছে একটা এরর ডিটেকশন মেথড। তো এটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে এররটা ডিটেক্ট করি সেটা আমরা এখন দেখব। এখানে হচ্ছে একটা প্রোটোকলের মাধ্যমে সেন্ডার আর রিসিভার একটা ডিভিসর ডিসাইড করে, ঠিক আছে? যদি আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তো একটু আমরা খেয়াল করি। প্রথমে হচ্ছে আমাদেরকে এক্সামে কোয়েশ্চনে হচ্ছে আমাদেরকে একটা ডাটা ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে?
সাথে হচ্ছে একটা ডিভিসর দেওয়া থাকবে। এখন রিয়েল লাইফে এটা কিভাবে কাজ করে আগে এটা একটু ডিসকাস করে নিই আপনাদের সাথে। আমার হচ্ছে এই যে ডাটা ওয়ারটা সেটা কি সেন্ডারের কাছ থেকে রিসিভারে যাবে। তো সেন্ডার আর রিসিভার মিলে একটা ডিভিসর ডিসাইড করে, এটা একটা প্রোটোকলের, ওই যে প্রোটোকল পড়ছিলাম না আমরা, প্রোটোকলের মাধ্যমে এই জিনিসটা ডিসাইড করা হয়। তো ধরেন আমার এইটা হচ্ছে সেই ডিভিসরটা। তো এখন আমরা কি করব, এখন সেন্ডার যখন হচ্ছে রিসিভারকে ডাটাটা বা এই ডাটা ওয়ার্ডটা পাঠাবে তখন সাথে রিডান্ডেন্সি যোগ করবে। এখন আমরা সিআরসি বা এটার ফুল ফর্ম হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তো এই সাইক্লিক রিডান্ডেন্সি চেকের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা একটা ডাটা ওয়ার্ডের সাথে রিডান্ডেন্সি বা রিডান্ডেন্ট বিটগুলা যোগ করি এটা আমরা দেখব। তো এইখানে হচ্ছে আমার ডাটা ওয়ার্ড দেওয়া আছে, ডিভিসর আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা এই ডাটা ওয়ার্ডের সাথে রিডান্ডেন্সি যোগ করব। এখন কত বিটের রিডান্ডেন্সি আমরা যোগ করব, এইটা আমরা কিভাবে পাবো? এইটা হচ্ছে আমার ডিপেন্ড করবে ডিভিসরের ওপর, ঠিক আছে? প্রথমে আমরা চেক করব যে আমাদের যে ডিভিসরটা আছে এইটা কত বিটের। তো এখানে যদি আমরা কাউন্ট করি আমার ডিভিসর কত বিটের, 5 বিট, তাই তো? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বুঝতেছেন? বুঝছি ম্যাম। আচ্ছা, তো এখন কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, তো এখন হচ্ছে ডিভিসর আমাদের হচ্ছে 5 বিটের। তো আমাদের ডিভিসর যত বিটের থাকবে সেই বিট থেকে, ধরেন ডিভিসর যদি থাকে n বিটের, তাহলে সেই বিট থেকে আমরা 1 বিয়োগ করব। যত বিট থাকবে তত বিট হচ্ছে আমরা রিডান্ডেন্সি যোগ করব। বুঝা গেছে? তাহলে আমাকে কেউ বলেন তো এখানে রিডান্ডেন্সি কত যোগ হবে এই ডাটা ওয়ার্ডের সাথে? ম্যাম 4 না? হ্যাঁ, 4 যোগ হবে তো, কারণ ডিভিসর হচ্ছে আমার 5 বিটের আর আমরা রিডান্ডেন্সি যোগ করব এই যত বিটের ডিভিসর থাকবে তার থেকে 1 কম, ঠিক আছে? তাহলে 5 বিট থেকে একটা বিট কমে গেলে 4 বিট থাকে, তাহলে আমরা 4 বিটের একটা রিডান্ডেন্সি এখানে যোগ করব। বুঝা গেছে? জি ম্যাম। এটা কি ম্যাম n-1 যেটা ওটা কি সবসময় এখানেই থাকবে? এখানে 5 বিট হোক বা 10 বিট হোক সেটা সবসময় n-ই বসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভিসরে যদি এখন আমার 10 বিট থাকতো তাহলে এটা 10-1 মানে আমরা 9টা বিট সাথে যোগ করতাম এই ডাটা ওয়ার্ডের সাথে। আচ্ছা, তো এখন আমরা কি করব, সিআরসি মেথডে এখন আমার এই যে 4 বিটের যে রিডান্ডেন্সিটা যোগ হবে এইটা কি হবে সেটা হচ্ছে আমরা এখন বাইনারি ডিভিশনের মাধ্যমে বের করব, ঠিক আছে? আপনাদের এক্সোর তো মনে আছে, মানে লাস্ট ক্লাসেও তো দেখাইছিলাম যে এক্সোরে কি হয়। এক্সোরে হচ্ছে যদি 0 0 থাকে তাহলে হয় হচ্ছে 0, 0 1 থাকলে কি হবে? 1 না? 1 হ্যাঁ, আর 1 0 তে 1 1 হবে। 1 1 1 ও হ্যাঁ 0, এটা তো 0 হবে, সরি ম্যাম। সমস্যা না। আচ্ছা, তো এখন হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে? কিভাবে কাজে লাগবে সেটা আসি।
আমরা এখন হচ্ছে এই যে ডাটা ওয়ার্ডটা আছে না, এইটাকে হচ্ছে আমরা ডিভিসর দিয়ে ভাগ করব। তো কিভাবে ভাগটা করব? আচ্ছা, এখন হচ্ছে আমরা বাইনারি ভাগ দেখব। এখন আমরা ভাগটা করতেছি কেন, প্রথমে এটা বলে নিই। ভাগ করব কারণ হচ্ছে এই ভাগ করার পর ডিভিসর দিয়ে যখন আমি ডাটা ওয়ার্ডটাকে ভাগ করব, ভাগ করার পর যে রিমাইন্ডারটা থাকবে না, ওইটা কিন্তু আমরা শেষে রিডান্ডেন্সি হিসাবে যোগ করব। ঠিক আছে? তো এই ডাটা ওয়ার্ডটাকে ভাগ করার পূর্বে আমার এখানে কতটা রিডান্ডেন্সি যুক্ত হবে? 4 বিটের রিডান্ডেন্সি যুক্ত হবে। তো আমরা কি করব, এই যে ডাটা ওয়ার্ডটা আছে, এই ডাটা ওয়ার্ডের সাথে আমরা এক্সট্রা 4টা বিটের জিরো যোগ করে ফেলবো ভাগ করার সময়। ঠিক আছে? এই যে মানে ওই যত বিট রিডান্ডেন্সি আমি হচ্ছে এড হবে, আমরা বার করছি, ওই রিডান্ডেন্সির সংখ্যক হচ্ছে জিরো যুক্ত হবে শেষে ভাগ করার সময়। তারপর হচ্ছে আমরা ডিভিসরটা লিখবো এখানে। এখন হচ্ছে আমরা ভাগ করব। তো কিভাবে করব দেখেন, এখানে আমরা কি যোগ করব, রিমাইন্ডারটা যোগ করব। তাই হচ্ছে এইখানে আমি যদি ভাগফলটা নাও দেখাই তাও সমস্যা না। যদি আপনারা দেখাতে চান তাহলে হচ্ছে দেখাতে পারেন, বাট আমি হচ্ছে ভাগফল ছাড়াই করব আর কি, যেহেতু আমাদের শুধু রিমাইন্ডারটা দরকার। তো এইখানে হচ্ছে এই যে এখানে কত বিট আছে ডিভিসর? 5 বিটের। তো এখানে একবার তো যাবে, রাইট? এটা তো একবার হচ্ছে মানে এটা হচ্ছে নর্মাল ভাগের মতো। ঠিক আছে? এটার জন্য হচ্ছে এটা একবার গেছে, যাওয়ার পর আমরা কি করব, এই যে এই ডিভিসর যেটা আছে সেটা হচ্ছে এই 5 বিটের প্রথম 5 বিটের নিচে লিখে দিব। দেওয়ার পর এইগুলাকে হচ্ছে আমরা এক্সোর করব। ঠিক আছে? এখন 1 1 এক্সোর করলে কি আসে? 0। এটা 1, এটাও 1 আসবে, এটা আবার 0 আসবে, এটা আবার 0 আসবে। এখন হচ্ছে আমার যদি বাম দিকে 0 থাকে, এই 0-র কি কোনো ভ্যালু আছে? নাই তো। নো ম্যাম। হ্যাঁ, সেজন্য হচ্ছে আমরা রাইট সাইড থেকে কিছু বিট নামাতে হবে আমার। কারণ কি? কারণ এখানে আমার হচ্ছে 4 বিটের আছে আর আমার ডিভিসরটা হচ্ছে 5 বিটের। তো 4 বিটের মধ্যে 5 বিটটা কিন্তু যাবে না। যাবে? যেহেতু যাবে না তাই বুঝছি না ম্যাম। বুঝেন নাই? আমরা নরমাল ভাগে কি করতাম, এই যে এখানে আছে 4 বিট, কারণ এই 0-র তো ভ্যালু নাই। মানে যদি আমার লেফট সাইডে 0 থাকে এটার তো কোনো ভ্যালু থাকে না, রাইট? হ্যাঁ ম্যাম। এখানে কত বিট আছে এখন? 4 বিট। 4টা। কারণ হ্যাঁ, তো এখন কিন্তু আমার ডিভিসর কত বিটের? 5 বিটের। জি ম্যাম, 5 ঠিক আছে? বিটের।
হ্যাঁ, তাহলে এই 5 বিটটা তো এই 4 বিটের মধ্যে যাবে না, এটা ছোট হয়ে গেছে, 0 সংখ্যক বার যাবে। তো যেহেতু আমাদের এই রাইট সাইডে আরো বিট আছে, তো আমরা একটা বিট নামাতেই পারি, নামালে কিন্তু আমাদের 5 বিট হয়ে যায়, তখন হচ্ছে এইটা এটার মধ্যে যায় আর কি। ঠিক আছে? বুঝলাম ম্যাম। আপনি যদি এই লাইনটা আবার একটু রিপিট করেন ভালো হয়, ওই যে লম্বা যেটা করছেন। এটা হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটা হচ্ছে, এতটুকু হচ্ছে আমার অরিজিনাল ডাটা ওয়ার্ডটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডাটা ওয়ার্ডটা, সাথে হচ্ছে আমি আরো 4টা 0 যোগ করছি, কারণ হচ্ছে এখানে আমার রিডান্ডেন্সি কত যোগ হবে এই ডাটা ওয়ার্ডের সাথে? 4 বিটের রিডান্ডেন্সি যোগ হবে, সেজন্য হচ্ছে আমরা 4টা 0 এড করছি। ওটা কি ম্যাম 0 এড করতেই হবে? হ্যাঁ, করতেই হবে, ভাগ করার সময় এটা 0 এড করতেই হবে। তাহলে 4টা ওইখানে কি ম্যাম আমরা কি 2টা নিতে পারতাম না? না, ওইখানে এই যে এইটার উপর ডিপেন্ড করতেছে, আমি কত রিডান্ডেন্সি আমার যুক্ত হবে, ওইটার সাথে হচ্ছে এই কয়টা 0 ভাগ করার সময় কয়টা 0 এড হবে ডাটা ওয়ার্ডের সাথে, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে, বুঝছেন? এটা হচ্ছে আমার ডাটা ওয়ার্ড। আমি কি বলছিলাম যে এইখানে এই ডাটা ওয়ার্ডের সাথে আমরা এতদিন কি পড়ছি, যে আমরা কিছু রিডান্ডেন্সি এড করে তারপর হচ্ছে এই ডাটা ওয়ার্ডটা সেন্টার রিসিভারকে পাঠাই, তাই তো? তো হ্যাঁ এখন ম্যাম। হচ্ছে রিডান্ডেন্সি তো আমরা এড করব, আমরা কয়টা রিডান্ডেন্সি এড করব, কত বিটের রিডান্ডেন্সি এড করব, এটা আমরা এখান থেকে পাইছি। এই যে ডিভিসর যত বিটের থাকবে তার থেকে আমরা 1 বিয়োগ করে দিব, ঠিক আছে? 1 বিয়োগ করলে যা থাকবে ওইটা হচ্ছে আমার রিডান্ডেন্সি, মানে তত বিটের রিডান্ডেন্সি আমরা এখানে আমার এই ডাটা ওয়ার্ডের সাথে যুক্ত হবে। তো এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা কি করছি, ভাগ করার সময় আমাদের যে অরিজিনাল যে ডাটা ওয়ার্ডটা ছিল ওইটার সাথে 4 বিট যুক্ত করছি। কেন 4 বিট যুক্ত করছি? কারণ এই যে এখানে আমরা পাইছিলাম আমার 4 বিটের রিডান্ডেন্সি লাগবে, রিডান্ডেন্সিটা কি এখনো আমি জানি না, তাই সেজন্য হচ্ছে 4 বিট 0, 4টা বিটই আমরা 0 রেখে দিছি ইনিশিয়ালি। ঠিক আছে? ভাগ করার সময় এটা এরকমই করতে হয়, এটা নিয়ম। বুঝা গেছে? বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তো এখন হচ্ছে তারপর হচ্ছে এই তো আমার এই হচ্ছে আমার তাহলে এইটাকে আমি হচ্ছে আমার ডিভিজর দিয়ে ভাগ করব, ঠিক আছে? এই 4টা বিট যোগ করে। তো প্রথমে হচ্ছে আমার এখানে 5 বিটের ডিভিসর আছে। তো এখন হচ্ছে এই যে ডাটা ওয়ার্ড আছে এইখানের লেফট সাইড থেকে আমি 5টা বিট নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে নিয়ে যদি নেই তাহলে এই যে এই 5 বিট হচ্ছে এই 5 বিটের মধ্যে একবার যাইতেছে, ঠিক আছে? তো একবার যাওয়ার পর হচ্ছে ওই যে আমরা নরমাল ভাগে কি করতাম, এরকম যদি একবার যায় তারপর হচ্ছে বিয়োগ করতাম না, কিন্তু এখানে আমরা হচ্ছে এক্সওর করতেছি। তো এক্সওর করার পর হচ্ছে এইটা আমি পাইছি, পাওয়ার পর এখন এইখানে একটা 0 আসছে, তো এই 0 তো লেফট সাইডে 0 কোনো ভ্যালু নাই, তাই এখন আমার আছে এখানে 4 বিট, মানে তো 4 বিট আছে, এখন আমার ডিভিসরটা হচ্ছে 5 বিটের, মানে এটা থেকে আমার ডিভিসর বড় হয়ে যাইতেছে, তাই এইখানে কিন্তু যাবে না। যদি আমি 2 কে 3 দ্বারা ভাগ করি, এটা কি যায়? যায় না তো, 0 বার যায়, ঠিক আছে? এখানেও সেম। এইখানে তো ম্যাম আমাদের এই 5টা আছে, তো 5টা থাকার পরে এখানে তো ম্যাম আমরা পাইছি 4টা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5 থেকে তো 4 মাইনাস দিলে আমাদের একটা থাকে। 5 থেকে 4 মাইনাস 5 কই বুঝি নাই আমি। এই যে আপনি এটা যেটা করছেন, এইটা হ্যাঁ ডিভিশন তো আমাদের 5টা আছে। এইটা হ্যাঁ, তো এখন তো ম্যাম আমরা এখান তো জোর তো পাইছি ম্যাম 4টা, যে 0 1 1 আচ্ছা 0 দেখেন, 0 যেটা। এই কাজটা আপনি শুধু একবারই করবেন, ঠিক আছে? প্রথমে একবারই করবেন। আর এইটা হচ্ছে এখানে ডিভিসর তো 5টাই আছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই।
বুঝা গেছে? বুঝতে তাহলে ম্যাম তাহলে ওইটা বার করছি কেন আমরা? এটা যে না ম্যাম ওইটার নিচে যেটা ভাগ করে যেটা ভাগ হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে ভাগের প্রসেস। এই যে আমি যদি 36 কে ধরো 3 দিয়ে ভাগ দেই, ঠিক আছে? তাহলে কিভাবে ভাগ করতাম? প্রথমে আমি এইটা দেখতাম, ঠিক আছে? এটা যেহেতু তার সমান তাই এখন থেকে মানে এই একটা ডিজিট নিয়ে আমি কাজ করা শুরু করে দিতাম না? হ্যাঁ ম্যাম 3 একে 3, তারপর কি করতাম? এই যে 3 থেকে 3 বিয়োগ দিতাম, 0 আসতো। বা যদি এটা একটু বড় হইতো, হ্যাঁ, তাহলে তার এখন 0 তো যায় 3 এর মধ্যে, যায়? নো ম্যাম হ্যাঁ, তাই আমরা কি করতাম? আমরা রাইট সাইডের একটা ডিজিট নামায় আনতাম না? এই যে হ্যাঁ এখানে, তারপর আবার ভাগ করতাম না? কারণ এখন তো এটা চাইতেছে 3, 2 3 এ 6, এরকম করতাম না আমরা ভাগ? জি ম্যাম হ্যাঁ, তো রিমাইন্ডার কি আসছে শেষ পর্যন্ত? ভাগশেষ কত আসছে? 0, কারণ আর আমরা ভাগফল পাইছি 12। 12 এই কাজটাই আমরা এখানে করতেছি, ঠিক আছে? তো এখানে আমি ভাগফলটা লিখতেছি না। যদি আমি উপরের দিকে ভাগফল লিখি তাহলে এইখানে হচ্ছে এই যে এইটার মধ্যে এই আমার ডিভিসরটা কিন্তু একবার গেছে, তাহলে এখানে 1 আসবে প্রথমে। তারপরে হচ্ছে আমরা ওই যে এইটা 3 থেকে 3 বিয়োগ করে যেরকম 0 পাইছি, ওইরকম হচ্ছে এইটা থেকে এইটা এক্সর করে এরকম একটা নাম্বার পাইছি, যেখানে কিন্তু আমার ডিজিটের সংখ্যা মানে আমার বিটের সংখ্যা কমে গেছে এই অর্থে যে এখানে লেফট সাইডেতে 0 চলে আসছে। তো লেফট সাইডে 0 থাকার তো কোনো ভ্যালু নাই। তাই এখন আমরা এইটা নিয়ে কাউন্ট করব। তো এখন এখানে যদি আমি খেয়াল করি, এখানে আছে আমার 4টা বিট। আর আমার ডিভিসর হচ্ছে 5 বিটের। তাহলে কে বড়? এটা না আমার ডিভিসর? বড় কোনটা? ম্যাম আমাদের ডিভিশন বড় হ্যাঁ, ডিভিসর বড়। তাহলে তো এই যে আমরা আগে দেখছিলাম না 0টা ছিল ছোট আমার ডিভিসর থেকে, তাই হচ্ছে এইটার ক্ষেত্রে এটা যায় নাই, তাই আমাকে 6 নামায় আনতে হইছে। এখানেও আমরা সেম কাজটা করব, ঠিক আছে? কারণ 4 বিটের মধ্যে 5 বিট তো যাবে না, তাই আমরা হচ্ছে আরেকটা বিট নামে যদি আনি তাহলে হচ্ছে তখন যাবে। তখন এটাও 5 বিটের, আমার ডিভিসরটাও 5 বিটের। বুঝা গেছে? বুঝতে পারছি ম্যাম আচ্ছা, আচ্ছা ম্যাম দুইটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে শুধু আনসার বসাই দিলে হবে না? না, হবে না। এটা হচ্ছে এইভাবে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা কি এখন এইটা পাইছি, ঠিক আছে? এক্সর করে আমরা এইটা পাইছি। এখন 4 বিট তো এইটার মধ্যে যায় না, তাই আমরা কি করব? আমরা রাইট সাইড থেকে একটা বিট নামায় ফেলবো, ঠিক আছে? এখন কয় বিট হলো? এখন হচ্ছে আমরা 5 বিট পাইছি, এখন কিন্তু যাবে। তাহলে আবার একবার যাইতেছে। এখানে এই যে ভাগফলটা, এখানে আমি ভাগফল লিখতেছি, এটা আসলে আমাদের এই সিআরসি মেথডের প্রয়োজন পড়বে না। তো আপনারা চাইলে এটা না লিখলে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার এক্সর করব। এক্সর করলে কি আসবে? এখানে 0, এখানেও 0 আসতেছে, পরেরটাতেও 0 আসতেছে, এর পরেরটাতেও 0 আসতেছে, নাকি? 0 0 0 0, তারপর হচ্ছে এর শেষেরটাতে আসতেছে 1, তাই না? এই যে এইটা আর এটার মধ্যে এক্সর করছি,
এই যে এই 1 আর এই 1 এর জন্য 0 আসতেছে, এই 1 1 0 0 0 0, তারপর হচ্ছে এইটা আর এইটা হচ্ছে 0, আর এই 0 1 এ হচ্ছে 1 এক্সোর করার পর, ঠিক আছে? আপনারা কি বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সটে হচ্ছে এখন এই যে আমার এই 4টা বিটের তো কোনো ভ্যালু নাই, কারণ এগুলা হচ্ছে লেফট সাইডে দিয়ে 0 যদি বিট থাকে আমি ইচ্ছা মতো 0 এড করতে পারবো। এটা হচ্ছে ওই যে ডেসিমাল ডিজিটের মতোই ধরতে পারেন। 2 এর আগে আমি যদি 100টাও 0 যোগ করি তাহলে কি কোনো লাভ হবে? না ম্যাম, ভ্যালু আমার 2ই থাকবে। হ্যাঁ, ভ্যালু আমার 2 থাকবে। এইখানেও সেম জিনিসই হইতেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে তাহলে আমার এখানে আছে একটা বিট আর আমার ডিভিজরে আছে 5টা বিট। তাহলে আমি কি করব? আমি এখন রাইট সাইড থেকে আরো 4টা বিট নামায় আনবো, কারণ আমার আরো 4টা বিট লাগতেছে না। আর যেহেতু এখানে 4টা বিট আছে অ্যাভেলেবেল, তাই আমরা হচ্ছে 4টা বিট নামায় আনবো। বুঝা গেছে? তাহলে এখন কোনটা? এইটা নামায় আনবো প্রথমে, জি ম্যাম। তারপর হচ্ছে এইটাও নামায় আনবো, এই 4টা হচ্ছে আমরা নামায় নিয়ে আসছি। এখন হচ্ছে আমার ডিভিজরটা এই সংখ্যার মধ্যে যাবে। তাহলে এখন কি? এখন এগুলার নিচে আমি এটা লিখতে পারি না? 1 1 0 0 1, ঠিক আছে? তারপর হচ্ছে আবার এক্সোর করব। এক্সোর করলে কি আসে? এটা 0 আসবে, 0 আসবে, আবার 0 আসবে, এটা 1 আর 1 আসবে। এখন হচ্ছে আমার 1 1 আসছে, মানে 2টা বিট আসছে। এখন আমার আরো কয়টা বিট নামানো লাগবে? বলেন। এখন কয় বিট নামাতে হবে? আরো একটা নামাবো ম্যাম। আরো একটা নামালে হবে? হ্যাঁ, 3টা নামাতে হবে, কারণ আমার ডিভিজর তো 5 বিটের, একটা নামালে হচ্ছে 3 বিট হবে, তাই না? বুঝতেছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আরো 3 বিট নামাবো। এখন তাহলে আমি এই 0টা এই 3টা 0 হচ্ছে এখন নামালাম, ঠিক আছে? এখন কিন্তু আবার যাবে আমার এটা। তাহলে আমি লিখে ফেলবো 1 1 0 0 1। তারপর হচ্ছে আবার এক্সওর করব। এক্সওর করলে এটা আসতেছে 0 0 0 0, আর শেষেরটা আসতেছে হচ্ছে 1। এখন শেষেরটা 1 আসছে তো ঠিক আছে। এখন এখন আমার কত বিট নামানো লাগবে? বলেন তো কেউ। 4 বিট। 4 বিট নামানো লাগবে, কিন্তু আমার এখানে আছে আর কয় বিট? 1। হ্যাঁ, একটা বিট আছে। আচ্ছা, এইটা হচ্ছে এখন আমি নামায় আনলাম, ঠিক আছে? এই জায়গায় এই যে শেষের বিটটা। তো এখন হচ্ছে যে এই 0 নামানোর পর আর কোনো বিট কিন্তু আমাদের থাকে না, থাকে? না ম্যাম। নাই।
আর কোনো বিট নাই, কিন্তু আমার ডিভিসর যদি এইটার মানে ডিভিসর যদি এটাকে ভাগ করতে চায় তাহলে এটলিস্ট আরো তার 3টা বিট দরকার। তো যেহেতু আর দশমিক জি মানে এই দশমিক 0 হ্যাঁ দশমিক আমরা করব না, আমাদের দরকার নাই দশমিক, ঠিক আছে? তাহলে এইটাই আমার ভাগশেষ এখন, বুঝে গেছে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা আমাদের রিমাইন্ডার বা ভাগশেষটা পেয়ে গেছি। এখন তাহলে আমরা প্রথমে কি বলছিলাম, আমরা হচ্ছে 4 বিটের একটা রিডান্ডেন্সি যোগ করব, আর এই রিডান্ডেন্সিটা কি হবে সেটা ডিপেন্ড করবে আমার ভাগশেষের উপর। তাহলে এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এই যে ভাগশেষের একদম রাইট সাইড থেকে বিটগুলা নেওয়া শুরু করব, এইটা নিব, এইটা নিব, তারপর হচ্ছে এই দুইটাও নিয়ে নিব। এখন শুধু যদি 10 আচ্ছা এক্সকিউজ মি, 1 মিনিট। তো তাহলে এখন আমরা রিমাইন্ডার হচ্ছে পেয়ে গেছি, একটা টাইমে গিয়ে দেখবো যে আমরা হচ্ছে ডিভিজর দিয়ে আর ভাগ করতে পারতেছি না। তো তখন হচ্ছে মানে ডেসিমিলের ভাগ যখন আমরা করি তখনও তো এরকম একটা সিচুয়েশন দাঁড়ায় না, তারপর হচ্ছে আমাদের দশমিক আনতে হয় যদি নিঃশেষে বিভাজ্য না হয়। তো এখানে আমার দশমিকের দরকার নাই, তাই হচ্ছে আমাদের ভাগশেষটা দরকার, তাই আমরা ভাগশেষটা বের করে ফেললাম। এখন এই ভাগশেষ থেকে আমরা কতটি বিট নিব এটা কিন্তু আমরা উপরেই বের করে ফেলছি যে আমরা 4 বিটের হচ্ছে রিমাইন্ডার যোগ করব, 4 বিট যোগ করব রিডান্ডেন্সি হিসাবে, আর এই 4 বিট হবে হচ্ছে এই ডিভিজর দিয়ে ডাটা ওয়ার্ডকে ভাগ করার পর যে রিমাইন্ডারটা আসবে ওইখান থেকে আমরা 4 বিটটা নিয়ে নিব। আপনারা কি বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো এখন হচ্ছে তাহলে আমরা আমাদের রিমাইন্ডার পেয়ে গেলাম। আচ্ছা, এখন যদি ধরেন এইখানে এই 4টা 0 না আসতো, ঠিক আছে, শুধু 10 আসতো, তাহলে আপনারা রিমাইন্ডার কি নিতেন? মানে 4 বিটের তো নিতে হবে। তখন হচ্ছে এক্সট্রা 0 এড করে দিবেন বাম দিকে, ঠিক আছে? বাম দিকে 0 এড করে দেওয়া যে কথা, না দিলেও সেম কথা, তাই না? তো আমার কিন্তু 4টা বিট হতেই হবে। যদি বিটের সংখ্যা কম হয়ে যায় তখন হচ্ছে আপনি 0 নিয়ে নিবেন বাম দিকে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে এখন আমরা হচ্ছে পাবো কি, রিডান্ডেন্সি করে ডাটা ওয়ার্ডের সাথে আমরা যখন রিডান্ডেন্সি যোগ করে ফেলি ওইটাকে কি বলে? কুড ওয়ার্ড, তাই না? তো এখন হচ্ছে আমরা কুড ওয়ার্ডটা পেয়ে গেছি। এখন কুড ওয়ার্ডটা কি হবে? আপনারা প্রথমে আমাকে ডাটা ওয়ার্ডটা বলেন, কেউ একজন। আচ্ছা ঠিক আছে, আমি লিখতেছি। আমার ডাটা ওয়ার্ড ছিল
এটা ছিল আমার ডাটা ওয়ার্ড, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার ডাটা ওয়ার্ডটা। তো এখন এটার সাথে হচ্ছে আমরা রিডান্ডেন্সি 4 বিটের যোগ করব, আর আমরা আমাদের রিডান্ডেন্সিটা পেয়ে গেছি। সেই রিডান্ডেন্সিটা কি? 0010। তাহলে এটা আমরা যোগ করে দিব 0010। বুঝা গেছে? জি ম্যাম, আর একবার নিজে নিজে ট্রাই করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। আর যদি স্টিল আপনাদের কাছে কনফিউজিং মনে হয় তাহলে ইউটিউবে অনেকগুলা ভিডিও আছে, ঠিক আছে? কয়েকবার দেখলে বুঝতে পারবেন, অথবা এটা যদি রেকর্ডেড থাকে তাহলে এটাও দেখতে পারেন, এই ক্লাসটা। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে কোডওয়ার্ডটা আমরা পাইছি, এইটা হচ্ছে সেন্ডার, সে হচ্ছে এখন রিসিভারকে পাঠাবে, ঠিক আছে? কোন এক ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে এটা হচ্ছে এই কোডওয়ার্ডটা হচ্ছে পাঠাবে। এখন এই কাজটা যে হইতেছে, এই যে কোডওয়ার্ডটা জেনারেট হইতেছে ডিভিজর দ্বারা ভাগ করে, এই কাজটা হচ্ছে সেন্ডার সাইডে হইতেছে, ঠিক আছে? এখন রিসিভার সাইডে আসলে কিভাবে সে বুঝবে যে আমার যে কোডওয়ার্ডটা আসছে ওইটা যে একটা সঠিক কোডওয়ার্ড, এইটা কিভাবে রিসিভার বুঝবে? এটাও বোঝার একটা সুন্দর ওয়ে আছে। এইখানে হচ্ছে কি করবে, এখানে হচ্ছে যে কোডওয়ার্ডটা পাইছে না, এই কোডওয়ার্ডটা তো পাইছে, এই কোডওয়ার্ডটাকে হচ্ছে রিসিভার সাইডে আবার ডিভিসর দিয়ে ভাগ করবে। ডিভিসর কিন্তু আগেরটাই, এই যে 11001। সে এই যে কোডওয়ার্ডটা, এইটা হচ্ছে রিসিভার রিসিভ করছে, আর ডিভিসর কিন্তু দুইজনের কাছেই থাকে, সেম ডিভিসর। সেন্ডারের কাছেও এই ডিভিসরটাই থাকবে, রিসিভারের কাছেও এই ডিভিসরটাই থাকবে। তো দুজন হচ্ছে মানে রিসিভার সাইডে আসার পর কোডওয়ার্ডটা, সে হচ্ছে এই কোডওয়ার্ডটাকে আবার ভাগ করবে সেম মেথড ফলো করে, ঠিক আছে? তারপর হচ্ছে ভাগ করতে করতে একটা টাইমে যদি রিমাইন্ডারটা 0000 চলে আসে, মানে 0 চলে আসে আর কি আলটিমেটলি, এখন একটা 0 হোক বা 100টা 0ই হোক, 0 তো 0ই, তাহলে বুঝবে যে আমি যে কোডওয়ার্ডটা রিসিভ করছি ওইটা হচ্ছে সঠিক। আর যদি 0 না আসে রিমাইন্ডার, তাহলে হচ্ছে বুঝবে যে ওইটা আসলে আমি যে কোডওয়ার্ডটা পাইছি ওইটা আসলে সঠিক কোডওয়ার্ড না, সে এই কোডওয়ার্ডটাকে ডিসকার্ড করে দিবে। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের যদি বলা হয় যে ডিভিসর কোয়েশ্চনে, এক্সামের কোয়েশ্চনে হচ্ছে ডিভিসর ডাটা ওয়ার্ড দুইটাই দেওয়া থাকবে আপনাদেরকে। আপনাদের বলা হতে পারে যে এই ডাটা ওয়ার্ড থেকে কোডওয়ার্ড সিআরসি মেথড ইউজ করে হচ্ছে কোডওয়ার্ডটা জেনারেট করো, অথবা বলা হতে পারে যে একটা কোডওয়ার্ড দেওয়া থাকতে পারে, সাথে ডিভিসর দিয়ে দেওয়া থাকতে পারে, বলতে পারে যে এই এই যে কোডওয়ার্ড রিসিভার রিসিভ করছে ওইটা কি সঠিক কোডওয়ার্ড কিনা সেটা চেক করো। সেটা কিভাবে চেক করবেন? ওই যে এখন যে বললাম ডিভিসর দিয়ে হচ্ছে এই কোডওয়ার্ডটাকে ভাগ করবেন, শেষে যদি এই যে এখানে কি 00010 ভাগ শেষ আসছে, শেষে যদি শুধু 000 আসে, একটা আসুক আর 100টা 0ই আসুক, 0 তো 0 যদি আসে ভাগ শেষ, তাহলে আমরা বুঝবো যে রিসিভার সাইডে হচ্ছে ভ্যালিড একটা কোডওয়ার্ড রিসিভ হয়েছে। আর আরেকটা কোয়েশ্চন আসতে পারে যে ডিভিসর দেওয়া থাকলো, তারপর ডাটা ওয়ার্ড দেওয়া থাকলো, তারপর বলে দিতে পারে যে সেন্ডার সাইডে কি হইতেছে আর রিসিভার সাইডে কি হইতেছে ওটা দেখাও, ঠিক আছে? কিভাবে হচ্ছে চেক করতেছে
সিআরসি মেথড দিয়ে। বুঝা গেছে? আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাম। কারো কোনো কনফিউশন আছে? না না, আমরা নিজে নিজে এক দুইবার ট্রাই করলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিআরসি আমরা দেখে ফেললাম। সিআরসির আরেকটা জিনিস আছে, একটা ওই যে পলিনোমিয়ালস জিনিসটা, এটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না। মানে আপনারা কি দেখতে চাচ্ছেন? ম্যাম, ওইটার প্রশ্ন কি থিওরি টাইপ কিছু হবে নাকি ম্যাথমেটিক্যাল টাইপ সম্পূর্ণ? ম্যাথমেটিক্যাল, পিওর ম্যাথমেটিক্যাল। হুম। ও আচ্ছা, থিওরি হতে পারে। কারণ দেখেন এখানে ওই যে অ্যাডভান্টেজেস অফ সিআরসি দেওয়া আছে, এই জিনিসটা যদি আসে তাহলে তো এটা তো থিওরি। এই যে এখানে যে কয়েকটা, এখানে এটা থিওরি না, এখানে মনে হয় কিভাবে হচ্ছে কাজটা করবে ওইটাই বলে দিছে। জাস্ট এইটার থিওরির মধ্যে অ্যাডভান্টেজেস আছে, এটা আপনারা নিজে থেকে পড়ে নিন, ঠিক আছে? এনি কনফিউশন? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, এখন আসি যে সিআরসির আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ডিভিসরটা এখন আমাকে বাইনারি ডিজিটে দেওয়া না, আমি কি বাইনারি ডিজিটের তো দেওয়া ছিল, রাইট? হ্যাঁ ম্যাম। কিন্তু আমার এইরকম পলিনোমিয়াল দিয়েও কোয়েশ্চন আসতে পারে। আমি আপনাদের এটা দেখাইতেছি না, সো এইভাবে আমি দিব না আর কি, আমি আপনাদের বাইনারি ডিজিটই দেব, ঠিক আছে? আপনারা কি দেখতে চাচ্ছেন এটা নাকি বাদ দিয়ে দিব? থাক ম্যাম, নেক্সট ক্লাসে দিবেন না। আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে, তাহলে এই যে পলিনোমিয়াল জিনিসটা বাদ, ঠিক আছে? যখন আপনারা এক্সামের জন্য প্রিপারেশন নেবেন এইটা পড়া লাগবে না, শুধু ওই চেকসাম, সরি, সিআরসি কিভাবে করে ওইটা শুধু দেখে নিবেন, মানে ওই ম্যাথটা দেখে নিবেন আর কি, আর অ্যাডভান্টেজেস। নেক্সটে হচ্ছে চেকসাম। তো চেকসাম কি? চেকসামও কিন্তু আমার হচ্ছে একই কাজ করতেছে, মানে সেও হচ্ছে এই যে একইভাবে রিডান্ডেন্সি যোগ করবে, তারপর হচ্ছে আমার যে রিসিভার যে ডাটাটা রিসিভ করছে ওইটাতে কোনো এরর আছে কিনা সেটা হচ্ছে সে বলে দিবে, ঠিক আছে? মানে এই চেকসাম দিয়ে আমরা চেক করতে পারি। তো চেকসামে হচ্ছে এই যে আহ, আচ্ছা, চেকসামে হচ্ছে আমরা তো জানি আমাদের ডাটা হচ্ছে এইভাবে থাকতে পারে, ঠিক আছে? এই ডাটাকে আবার কি করা হয়, এন বিটের ব্লকে ভাগ করা হয়, ঠিক আছে? তো আমরা এখানে যদি 4 বিট করে নেই তাহলে আমরা 3 বিটের কিন্তু ব্লক, মানে 4 বিটের 3টা ব্লক পাইতেছি, রাইট? ঠিক আছে, এটা হচ্ছে আমার হোল ডাটা। তো আমাদের হচ্ছে সেন্ডার এই হোল ডাটাটা পাঠাতে চাইছিল, তো পাঠানোর আগে কি করতে হবে, রিডান্ডেন্সি এড করতে হবে যাতে হচ্ছে রিসিভার বুঝতে পারে কোনো এরর হয়েছে কিনা। তো এইটা করার জন্য কি করতে হয়, এটা করার জন্য আমার যে হোল ডাটাটা আছে সেটাকে হচ্ছে কিছু চাঙ্কে বা কিছু ব্লকে ভাগ করে দেওয়া হয়, আর প্রত্যেকটা ব্লকে সেম নাম্বার অফ বিট থাকতে হয়। এরকম করছিলাম না আমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তো এখন হচ্ছে যে এইগুলা হচ্ছে আমার ওই যে ব্লকে ভাগ করা, আহ, এই ব্লকগুলা, ঠিক আছে? প্রত্যেকটা ব্লকে কিন্তু আমার সেম নাম্বার অফ বিট থাকবে। তো চেকসামে কি করতে হয়, চেকসামে হচ্ছে এই যে সেন্ডার সাইডে কি হয় আমরা একটু দেখি।
এই যে 7, 11, 12, 0, 6 দেখতেছেন না, এগুলা হচ্ছে প্রত্যেকটা ডাটা ওয়ার্ড। এগুলাকে আমরা কি বলি? ডাটা ওয়ার্ড বলতাম না এগুলাকে? এগুলো হচ্ছে প্রত্যেকটা ডাটা ওয়ার্ড। তো এখানেও এগুলাকে ডাটা ওয়ার্ডই বুঝাইছে, বাট এগুলা হচ্ছে ডেসিমিলে লিখে দিছে। বুঝা গেছে? ওই জিনিসগুলাই, যেমন এটাকে আমি ডেসিমিলে কি লিখতে পারি? 8 লিখতে পারি, তাই তো? এটাকে আমি লিখতে পারি 1, এটাকে লিখতে পারি হচ্ছে 12। তো এই যে এই রকমের ডাটা ওয়ার্ড গুলাকে এখানে শুধু ডেসিমিলে রিপ্রেজেন্ট করছে। তো চেকসামে কি হয়? চেকসামে হচ্ছে চেকসামে হইতেছে যে আমার এই যে ডাটা ওয়ার্ড গুলা আছে ওইগুলা প্রথমে যোগ করতে হয়, ঠিক আছে? যোগ করার পর তারপর হচ্ছে আমার একটা যোগফল আসবে। যেমন আমরা যদি এইখানেই করি, এখানে আমার যোগফল কত আসে? কেউ বলেন তো? আপনারা কি আছেন? ডাটা ওয়ার্ডের যোগফল বলবো নাকি? প্রথমে ডাটা ওয়ার্ডের ওই যে ডেসিমাল যোগফলটাই বলেন প্রথমে। এই দেখেন, আচ্ছা বলি, এই এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? হ্যাঁ, 21 এখানে ম্যাম। 21। 20 না 21। 21 ম্যাম। আচ্ছা 21 হবে। তারপর আমরা কি করব? এখানে হচ্ছে ওই 21 এর বাইনারি ফর্মটা লিখব। কি আসবে? 10101, এটা আসে? আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটার বাইনারি ফর্ম পেয়ে গেলাম। এখন চেকসামে কি হবে? চেকসামে এই যে আমরা এখানে যে দেখতেছি, ঠিক আছে? আমি বলি চেকসামে বেসিক্যালি কি হয়। এইটা, এই কাজটা যে হইতেছে এটা কোন দিকে হইতেছে? সেন্ডার সাইডে হইতেছে, রাইট? তাই না? জি ম্যাম। হ্যাঁ। তো এখন হচ্ছে এখন সেন্ডার কি করে? সেন্ডার হচ্ছে এইরকম একটা সাম বের করে সবগুলা ডাটা ওয়ার্ডের, বার করার মানে এই সামটা বের করার পর সে হচ্ছে ডাটা ওয়ার্ড গুলাও সেন্ড করে, শেষে হচ্ছে এই যে সামটা আছে ওইটাও সেন্ড করে। এখন হচ্ছে যে আমার এইখানে সামটা হওয়ার কথা ছিল 4 বিটের। কেন 4 বিটের হওয়ার কথা ছিল? মানে 4 বিটের নিয়ে আসতে হবে আর কি। এইটা আমার চলে আসছে 5 বিটের। তো এটাকে আমার অ্যাকচুয়ালি 4 বিটে বানাতে হবে। কারণ হচ্ছে এই যে আমি এখানে যে আমার ডাটা ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে 4 বিটের, ঠিক আছে? তো এইটাকে আমি এখন 4 বিটে, এইটা তো আমার চলে মানে যে রেজাল্টটা আসছে ওইটা আমার কি 5 বিটের চলে আসছে, তাই না? তো ওইটাকে এখন হচ্ছে আমরা 4 বিটে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো?
এটাকে হচ্ছে এই যে আমি হচ্ছে এইখানে রাইট থেকে বিটগুলা নিব, ঠিক আছে? নিতে নিতে আমরা 4 বিট নিব, এই 4 বিটটা নিব, ঠিক আছে? নেওয়ার পর আমার যে এক্সট্রা বিট আসছে, এক্সট্রা বিট কোনটা আসছে? 1 আসছে না? হ্যাঁ, ওই এক্সট্রা বিটটা আমি হচ্ছে ওই 4 বিটের সাথে যোগ করে দিব। তো আমরা কি করতেছি, এইখানে হচ্ছে র্যাপিং করতেছি, বা এটাকে বলা হয় এখন যে সামটা আসবে আমার, এটাকে র্যাপড সাম বলা হয়, ঠিক আছে? তো এইখানে যদি আমার এক্সট্রা 2 বিটও থাকতো, এই যে এইখানে তো 1 আসছে, তাই না? এখানে যদি আমার আরেকটা 1ও চলে আসতো, তাহলে আমি কি করতাম? আমি এই 4 বিট নিতাম আর সাথে হচ্ছে 1টা যোগ করে ফেলতাম। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা বাইনারি বাইনারিতে যোগ করব। 1 যোগ করলে কি আসে? 0 আসে, আর ক্যারি একটা 1 থাকে, রাইট? তো এখন ক্যারি 1 আর এই 0 যোগ করলে আমরা কি পাইতেছি? 1। তারপর এখানে কিছু নাই, এটা যেরকম আছে ওরকমই থাকবে, আর এখানেও 0 যেরকম আছে সেরকম বসে যাবে, ঠিক আছে? তাহলে কি এখন চলে আসছে না আমার 4 বিটে আনসারটা? ঠিক আছে? জি ম্যাম। এখন আমরা কি করব? এখন হচ্ছে এই যে আমরা 4 বিটের যে যোগফলটা পেলাম, এটাকে এখন আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসবে? 1 0 0 1 এটা আসবে, মানে প্রত্যেকটা বিট হচ্ছে উল্টে যাবে। তো এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আমরা যে জিনিসটা পাইলাম, ওইটা হচ্ছে আমার চেকসাম। বুঝা গেছে? ও র্যাপড সাম, হ্যাঁ, এইটা হচ্ছে কারণ এখানে কি আমি 5 বিটকে এই যে এই সামটাকে আমরা বলতেছি র্যাপড সাম, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝছেন আপনারা? জি ম্যাম, অনেকটাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমার সেন্ডার কি করবে জানেন? সেন্ডার হচ্ছে এই যে আমার ডাটা ওয়ার্ড গুলো আছে, প্রথমে হচ্ছে 8কে সেন্ড করবে, তারপর এক সেন্ড করবে, মানে এই বাইনারি ডিজিট গুলা সেন্ড করবে আর কি।
তারপর হচ্ছে এইটা, এই ডাটা ওয়ার্ডটা সেন্ড করবে, তারপর হচ্ছে এইটা সেন্ড করবে, সাথে হচ্ছে একদম শেষে সে হচ্ছে এই চেকসামটাও সেন্ড করবে। তো এখন এটা তো গেল হচ্ছে আমার সেন্ডার সাইডের কাজ। এখন আমরা দেখি যে রিসিভার সাইডে আসলে কি হয়, সে কিভাবে বুঝবে যে আমি যে ডাটা ওয়ার্ড গুলা রিসিভ করছি ওইগুলা যে ভ্যালিড ডাটা ওয়ার্ড, সেটা কিভাবে সে বুঝবে। রিসিভার সাইডে হচ্ছে এই যে ডাটাগুলা সে পাইছে, কি কি পাইছে, 100, প্রথমে সে 8 পাইছে, যেটার বাইনারি ভ্যালু হলো তারপরে 1 পাইছে, তো রিসিভার সাইড হচ্ছে এইটা রিসিভ করছে, সাথে আরেকটা চেকসামও রিসিভ করছে, তাই না? এই চেকসাম হচ্ছে কত, 9। তো এখন হচ্ছে সেইগুলা রিসিভার সাইডে সে এই যে ভ্যালুগুলা বা যে ডাটা ওয়ার্ড গুলা পাইছে ওইগুলা আবার যোগ করবে। এখন এটার যোগফল কত আসে? কেউ বলেন? 30 হবে। কত? 30, 30। 30 মিনিট। আচ্ছা, এইটাকে যদি আমি এখন বাইনারিতে কনভার্ট করি কত আসবে? চারটা 1 তারপর 0। হ্যাঁ, এইটা আসার পর এখন সে আবার কি করবে, এইখানেও কিন্তু ওই যে ফ্লো দিছে, মানে হচ্ছে আমার 4টা বিট আসার কথা, 5টা চলে আসছে। তো এইখানেও আমরা র্যাপের কাজটা করব। এখানে কিভাবে, ওই যে আগের নিয়মে লেফট সাইড থেকে আমরা 4টা বিট নিয়ে নিব, সরি রাইট সাইড থেকে। তাহলে এখানে কি 110 নিয়ে নিলাম, তারপর এর সাথে আমরা কি যোগ করব, 1 হ্যাঁ সাথে হচ্ছে 1 যোগ করব, মানে ওই যে এক্সট্রা বিটটা আসছে ওইটা যোগ করব। এখন যদি যোগ করি যোগফল কত আসে, 10 যোগ করলে 1, হ্যাঁ 4টা 1 চলে আসে। ঠিক আছে, এখন দেখেন, এখন রিসিভার কিভাবে বুঝবে আসলে আমি যে ডাটাগুলা বা ডাটা ওয়ার্ডগুলা রিসিভ করছি ওইগুলা যে ভ্যালিড। এখন এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি কি আসবে, 4টা 0 আসবে না? জি ম্যাম। হ্যাঁ, তো যদি আমার রিসিভার সাইড হচ্ছে ভ্যালিড ডাটা ওয়ার্ড আর চেকসাম রিসিভ করে, তাহলে এই ফর্মুলা ইউজ করার পর অলওয়েজ তার হচ্ছে 1 আসবে, বা ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর 0 আসবে, সবগুলা 0 আসবে। ঠিক আছে, তখন সে বুঝবে যে আসলে আমি যে ডাটাগুলা পাইছি ওগুলা হচ্ছে ভ্যালিড ডাটা। ঠিক আছে, এখানে কোনো এরর নাই। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ এখন আসি এক্সামের কথায়। এক্সামে হচ্ছে আপনাদের এই যে ডাটা ওয়ার্ড গুলা কিন্তু দেওয়া থাকবে,
ঠিক আছে, এই যে এই 3টা ডাটা। এখন হয় এটা হচ্ছে এইভাবে বাইনারিতে দেওয়া থাকবে, না হয় এই যে এরকম ডেসিমেলেও দেওয়া থাকতে পারে। এখন ডেসিমেলে দেওয়া থাকলে আপনি বুঝবেন কিভাবে যে কত বিট করে আসলে ভাগ হইছে? যেমন এখানে আমরা 4 বিট করে নিছি না প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা ডাটা ওয়ার্ডে? কোয়েশ্চনে কিন্তু এইভাবে বলে দেওয়া থাকবে যে সাপোজ আওয়ার ডাটা ইজ এ লিস্ট অফ 5 4-bit নাম্বারস। এটা পড়ে বোঝা যাইতেছে না যে এখানে ডাটা ওয়ার্ড আছে 5টা, আর 5টা ডাটা ওয়ার্ডে 4টা করে বিট থাকবে 5টাতেই। ঠিক আছে, এখানে 5টা ডাটা ওয়ার্ড আছে, ঠিক আছে, 5টা ডাটা আছে, আর এই 5টা ডাটার বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা 4টা বিট দিয়ে করব। বুঝা গেছে? এইভাবে বলে দেওয়া থাকবে। তখন হচ্ছে এইভাবে করবেন, ঠিক আছে। আর এখানেও অনেক সময় বলতে পারে যে রিসিভার সাইডে ভ্যালিড ডাটাগুলা রিসিভ হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবে এটা দেখাও, এই জিনিসগুলো বলতে পারে, ঠিক আছে। এটা কি বুঝছেন আপনারা? এটাতে হচ্ছে 4 থেকে 3 3 না 3 থেকে 5 থাকতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আসলে। তারপর ইজি তো, অনেক ইজি না? ম্যাম আচ্ছা, 5 তো থাকতেই পারে। হ্যাঁ 5 তো ম্যাম থাকতেই পারে। হ্যাঁ 5 থাকতেই পারে। ঠিক আছে, এখন আপনাকে অনেক সময় বললো যে রিসিভার সাইডেরটা দেখাতে হবে না, শুধু সেন্ডার সাইডেরটা দেখা, তাহলে তো রিসিভার সাইডেরটা আপনি দেখাবেন না, তখন তো মার্কও কমে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে 8টায় আমরা হচ্ছে ল্যাব ক্লাস করতেছি। আমি গুগল ক্লাসরুমে একটা পোস্ট করে দিয়ে দিব। আর ফ্রাইডেতে ক্লাস হইতেছে না। ওকে ম্যাম। আর ম্যাম বাকি ক্লাসগুলো তো হবেই। হ্যাঁ, বাকি ক্লাসগুলো হবে। রবিবারের ক্লাসটা মঙ্গলবারেই নিব আমি, আই থিঙ্ক। ওকে ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার আইডি দিয়ে চলে যেতে পারেন। আদাব ম্যাম।